নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 12 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল নবদ্বীপ শিক্ষার মন্দির এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি, লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে নিয়ে লেখো। 1.1 বুনো হাঁস গল্পের ঘটনাস্থল অপশান ক্ষয়ে ভারতের লাদাখ। 1.2 সুরবীর ছিলেন একজন অপশান গয়ে আদিবাসী রাজা। 1.3 পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে? অপশান গয়ে রক্ত জবার ঝোপের কাছে। 1.4 হাবু থানায় গিয়েছিল অপশান ক্ষয়ে অভিযোগ জানাতে। 1.5 আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয় অপশান গয়ে আ যুক্ত ছাদন। 1.3 তিনি আমাকে গল্পের বই দিলেন, এখানে দিলেন শব্দটি অপশান কয়ে ক্ষয়ে ক্রিয়াপদ। দিয়ে দেখেন নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 গল্প বুড়োর ঝুলিতে কিসের দাঁড় রয়েছে? মন পবনের। 2.2 একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা কি দেখলো? হাঁস দুটি তাঁবু থেকে উড়ে চলে যায়। 2.3 গির্জেটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জার কথা বলা হয়েছে? পাথুরিয়া ঘাটার গির্জা। তারপরে কি রয়েছে 2.4 এতুয়া ওসব বিশ্বাস করে না। কোন কথা এতুয়া বিশ্বাস করে না? সুবর্ণরেখা নদীর তীরে এখনো সোনার রেণু পাওয়া যায়, এই কথাটি এতুয়া বিশ্বাস করে না। 2.5 হাবু কাকে সারাদিন রাত ডাকতো? ভগবানকে। ব্যঞ্জন সন্ধি, পরে প্রশ্ন রয়েছে ব্যঞ্জন সন্ধি কাকে বলে? উত্তরটি দেখো। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন আকাশে অনেক উজ্জ্বল নক্ষত্র জ্বলজ্বল করছে, এই বাক্যে উজ্জ্বল পদটি ভাঙলে পাওয়া যাবে উৎ যুক্ত জল। 3 দাগে কম বেশি 30টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। 3.1 তাতেই আমরা হেরে গেলাম, কাদের পরাজয় হয়েছিল, কেন তাদের পরাজয় হয়েছিল? উত্তরটি দেখো। হাতিগড় গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান, কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে তারা সরকারের আইন কানুন বুঝতো না, তাই তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল। 3.2 দাগে লক্ষ্য করো। আমার জীবনে বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, কার কেন খোলা ছাদ প্রধান ছুটির দেশ মনে হয়েছে? কার কার রবীন্দ্রনাথ ঠাকুরের। কেন দেখাচ্ছি, লক্ষ্য করো। কারণটা তোমরা এখান থেকে লেখা শুরু করবে, লক্ষ্য করো। এই যে ছেলেবেলায় বাড়ির খোলা ছাদ ছিল রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নিবে। এতটা লেখো, আরও দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 3.3 খাবো না তো আমি। বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 4 বার। কথক কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছেন? বিমলা সারাদিন পরিবারের সকলের ফরমাস অনুযায়ী কাজ করে চলে, অথচ খাওয়ার বেলায় তার দাদা ও ভাইকে দেওয়া হয় যথেষ্ট পরিমাণে। মেয়ে হওয়ার কারণে বিমলার
ভাগে জোটে অতি সামান্য। ফলে বিমলার খুব অভিমান হয়েছে, তাই সে বলেছে যে আর খাবে না। চারের দাগে সন্ধি বিচ্ছেদ করো। প্রথম হচ্ছে দিগন্ত, দিক যুক্ত অন্ত, দিগন্ত। 4.2 পরিষ্কার, পরি যুক্ত কার, পরিষ্কার। এরপরে 4.3 বিচ্ছেদ, বি যুক্ত ছেদ, বিচ্ছেদ। 4.4 সদাশয়, সৎ যুক্ত আশয়, সদাশয়। এবার 5-এর দাগে লক্ষ্য করো, বিপরীত শব্দ রেখো। 5.1 পূর্বপুরুষ উত্তরসূরি হবে, আর 5.2 গদ্য পদ্য। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।